হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে অনেক দিন পর নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম। তো এটা হচ্ছে স্যাটারডে আর সানডের ব্লগ। তো আজকে ঘরোয়া কাজকর্মই তোমার সাথে শেয়ার করব। তো আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। প্রত্যেকটা দিনই চেষ্টা করি নিজের হাতে ঘরের সমস্ত কোণাগুলোকে ঝেড়ে মুছে পরিষ্কার করার। কারণ যদি রেগুলার বেসিসে সমস্ত কাজগুলো করে নেওয়া যায় তাহলে মাসে বা সপ্তাহে ডিপ ক্লিনিং যে জিনিসটা থাকে সেটা প্রয়োজন পড়ে না। তো আমি ওই জন্য রেগুলার বেসিসেই সমস্ত কিছু করার চেষ্টা করি। একা হাতে সমস্ত কিছু করি, কেউ সাহায্য করার আমাকে নেই। হ্যাঁ, অবশ্যই হাজব্যান্ড আছে, তা ওই স্যাটারডে সানডে হলেই একটু হেল্প করে, অনেকটাই হেল্প করে। তো দেখো, এটা হচ্ছে আমাদের ডাইনিং এরিয়া। তো তারপরে চলে এলাম হচ্ছে গ্যারেজ ঘরে। তো এই গাড়িটাকে আমি প্রচণ্ড ভালোবাসি, কারণ অনেক পরিশ্রম আর অনেকটা অপেক্ষা, অনেকটা দিন গুনেছি এটাকে তৈরি করার জন্য। নিজে হাতে সমস্ত কিছু সাজিয়ে এটাকে আমি রেখেছি। তো আমার জীবনে অনেক চড়াই উতরাই আছে, তো একদিনে সমস্ত কিছু শেয়ার করব না, আস্তে আস্তে আমার ব্লগ দেখতে থাকো, জানতে পারবে। তো এবার এলাম ছেলের স্কুলের ড্রেসগুলোকে কাচার জন্য। তো এখন সমস্ত কিছু আগে ভিজিয়ে নেব, তারপরে যাবো ব্রেকফাস্ট করতে। আজকে ব্রেকফাস্টে করবো হচ্ছে পরোটা আর কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা তরকারি। আজকে একটা হেয়ার প্যাক তোমার সাথে শেয়ার করব। তো এটা হচ্ছে মেথি, আমি আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। যাদের মাথায় প্রচণ্ড ড্যান্ড্রফ আছে এবং চুল উঠছে তাদের জন্য এই হেয়ার প্যাকটা প্রচণ্ড এফেক্টিভ। তো তোমরা এর সাথে নিম পাতা বা কারি পাতাও ইউজ করতে পারো, কিন্তু আমার কাছে নেই বলে আমি শুধু টক দই আর পাতিলেবুর রস দিয়েই প্যাকটা তৈরি করেছিলাম। তো আমি তো এটা ইউজ করে প্রচণ্ড ভালো ফল পেয়েছি এবং চুলটা খুব সিল্কিও হয়। কম খরচে চুলকে ভালো রাখতে হলে সপ্তাহে 2 দিন এই প্যাকটা ইউজ করতেই পারো। তো দেখো, তোমার সাথে কথা বলতে বলতে আমার এদিকে তরকারিটাও হয়ে গেছে, আর এখানে ময়দা মেখে নেব। তো দেখো, দেখি দুধ দিয়ে গেছে, তো দুধটা শেয়ার করছি, কারণ দেখো কি ঘন আর মোটা দুধটা। তো আমাদের এখানে দুধটা খুব ভালো দেয়। তো প্যাকটা তৈরি করে নিচ্ছি।
ব্রেকফাস্ট সেরে নিয়ে চলে গেছিলাম হচ্ছে নার্সারিতে কিছু গাছ আনতে। প্রতি সপ্তাহেই চেষ্টা করি কিছু কিছু গাছ নিয়ে আসতে। আর আমাদের এখান থেকে নার্সারিটা খুবই কাছে, ওই জন্য কোনো কিছু ইচ্ছা হলেই চলে যাই। দেখো এটা হচ্ছে স্থলপদ্ম দেখালাম, ওটা হচ্ছে সিঙ্গেল স্থলপদ্ম, কালার চেঞ্জ হয় না। আর যেগুলো থোকা স্থলপদ্ম সেগুলো নাকি প্রথমে পিঙ্ক থাকে তারপর হোয়াইট হয়ে যায়। তো দেখো এত সুন্দর সুন্দর গাছ, আমার তো বাগান নেই, তো ওই জন্য মানে টবেই যেটুকু যায় করা সেটুকুই নিয়ে নিয়ে যাব এখান থেকে। তো ইচ্ছে হচ্ছিল এই গোলাপ গাছটা নেওয়ার, তো ওই কাকুটা খুব ভালো, খুব সুন্দর আমাদের গাছ বেচে দেয়, তো ওনাকেই বলছিলাম একটা ভালো গাছ বেচে দিতে। তো নার্সারি থেকে ফিরে আসার সময় পনির নিয়ে এসেছিলাম। আজকে হচ্ছে একটুখানি পালং পনির করব, মানে ফার্স্ট টাইমই ট্রাই করব। তো চলো দেখতে থাকো কিভাবে পালং পনিরটা আমি করি। পালং শাকটাকে প্রথমে মিক্সারে গ্রাইন্ড করে নেব। এর মধ্যে কিছুই দিইনি, শুধু এমনি একটুখানি জল দিয়ে পালং শাকটা গ্রাইন্ড করে নিয়েছি। এরপর পনিরটাকে ছোট ছোট করে কেটে নেব। তারপরে পেঁয়াজ আদা রসুন সমস্ত কিছু মশলা রেডি করে নেব। তো চলো দেখতে থাকো। ছেলেকে ক্যাডবেরি একদমই দিই না, আরও ক্যাডবেরি খুব একটা খায়ও না, শুধু এই মিল্কি বারটা খায়, মানে যেগুলো হোয়াইট চকলেট সেগুলো খায়। তো ওই জন্য ওকে সপ্তাহে একদিন করে ক্যাডবেরি দেওয়ার চেষ্টা করি। তো চলো এদিকে রান্নাটা করে নিই। প্রথমে কড়াইতে তেল দিয়ে সাদা জিরে দিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এরপর আস্তে আস্তে টমেটো কুচি আদা রসুনের পেস্ট ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর একটুখানি গরম মশলা দিয়ে নাবিয়ে নেব। তো চলো রান্নাটা দেখতে থাকো। ফার্স্ট টাইম পনিরটা রান্না করলাম, খেতে প্রচণ্ড টেস্টি হয়েছিল, সবাই তো তাই বললো। তো আমি খুব একটা পনির পছন্দ করি না, তা ওটা হচ্ছে আমার গাছের ছাদে যে টব দেখিয়েছিলাম লেবু গাছ পুঁতেছিলাম, ওটা হচ্ছে একটা লেবু, আমার নিজের গাছের টবের লেবু। তো ওর একটা আলাদা ইয়ে, যারা গাছ পুঁতে ফল পাও তারা বুঝবে এর ফিলিংসটা কি। তো দেখো বিকেল বেলা হয়েছে, ছেলে এসেছে মাঠে, তো আমাদের এখানে কুকুরে একটা বাচ্চা দিয়েছে। তো আমার ছেলে প্রচণ্ড কুকুর ভালোবাসে, বিকেল বেলা হলে আর ছাড়বে না, কুকুরটার কাছে ওদেরকে রোজ যেতেই হবে। আর এটা হচ্ছে ওদের মা কোত্থেকে একটা মুরগি ধরে নিয়ে এসেছে, এখানে পাশে একটা ফার্ম আছে, হয়তো ফার্ম থেকেই নিয়ে এসেছে ধরে। কোনো ভয় ডর নেই, কুকুর বাচ্চা খুব ভালোবাসে আর আমিও ভালোবাসি। তো ওই জন্য বিকেলবেলা হাঁটতে হাঁটতে ওদের কাছে গেলাম, আর ওই যে ও দেখো কি করছে ওদেরকে নিয়ে। তো তোমরাও এই আমার ছেড়ে দে এবার। ছেলের ছোট ছোট দুষ্টুমিগুলো এনজয় করো ওর সাথে সাথে। ছেড়ে
এটা হচ্ছে নেক্সট দিনের ব্লগ, মানে সানডের ব্লগ। তো আমাদের বাড়ির পাশেই একটা ডুমুর গাছ ছিল, তো ডুমুর গাছটা এত বড় হয়েছিল যে ওই ডাল দিয়ে ওপরে কাঠবিড়ালি উঠে যাচ্ছিল আর ছাদে পটি করে রেখে দিচ্ছিল। ছাদে না, ওপরটার ঘরে। ওপরটা আমাদের কমপ্লিট হয়নি, তো একদিন শেয়ার করব। তো ওই জন্য ডালটা কেটে দিয়েছে, ওখান থেকে ডুমুরগুলো ছাড়িয়ে ছাড়িয়ে কিছুটা নিয়ে নিলাম। তো দেখো সানডের বাজার নিয়েও চলে এসেছে। তো এই সফলা কলটা অনেকটা অফারে পেয়েছে মোড়ে, তাই ওখান থেকে নিয়ে এসেছে। তো আজকে শীতকালে টাটকা সবজি খেতে কি ভালো লাগে না? তো আজকে হচ্ছে বিরিয়ানি বানাবো, অনেক দিন ধরে সবাই করছিল বিরিয়ানি খাবো বিরিয়ানি খাবো, তাই আমি বললাম বাইরে থেকে খাওয়ার চেয়ে বাড়িতে বানিয়ে খাওয়াই ভালো। তো ওই জন্য দেখো বিরিয়ানি বানাচ্ছি। তো বিরিয়ানিটা আজকে আর পুরোটা শেয়ার করিনি। এর এর আগে আমার একটা ব্লগে বিরিয়ানি রেসিপি শেয়ার করা আছে, কিভাবে ঘরোয়া পদ্ধতিতে অল্প সরঞ্জামে বিরিয়ানি রান্না করবে। তো এটা একটা সাদা পেঁয়াজ আজকে বাজার থেকে পেয়েছি, নিয়ে এসছে, তাই একটু শেয়ার করলাম। তো স্যালাডটা প্রতিবারের মতো আজকে ওই কেটেছে, আমি খুব একটা ভালো স্যালাড করতে পারি না। তো দেখো অলমোস্ট আমার বিরিয়ানি ডান। তো এরপর খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম, বিরিয়ানি বলে কথা, তাড়াতাড়ি খিদে পেয়ে গেছিলো। তো তারপরে বিকেলবেলা গেছিলাম হচ্ছে ছাদে একটুখানি, ছাদের বলছি, গাছের পরিচর্যা করতে। আর দেখো কত কেচেছি আজকে আর কালকে মিলিয়ে। তাও অর্ধেক জামা কাপড় তুলে নিয়েছি, এগুলো হালকা হালকা ভিজেছিল বলে উল্টে পাল্টে দিয়েছিলাম, তো পুরোটাই শুকিয়ে গেছে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।